Hi guys, welcome back to Foodies Fusion. আজকের রেসিপি আমার ফেভারিট কোফতা কাবাব, নার্গিসি কোফতা। যারা আপনারা ভাবেন যে এই কোফতাটা বানানো অনেক কঠিন, আজকে সেই ভুল ভাঙবো আমি এই ভিডিও দিয়ে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে জেনে নেন এরকম আরও অনেক মজার, আকর্ষণীয় আর সহজ রেসিপিস। শুরু করছি আমি এখানে 750 গ্রাম গরুর কিমা দিয়ে। কিমাটা কিন্তু খেয়াল করে দেখেন একদম মিহি করে ব্লেন্ড করা। চাইলে আপনারা চিকেন অথবা খাসির কিমা ইউজ করতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন হয়ে যায়। সাথে দিয়ে দিয়েছি আমি এখানে 2টা ছোট ছোট করে কুচি করা কাঁচামরিচ। পুদিনা পাতা 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন লাল মরিচ অ্যাড করলাম, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ আর হাফ টিস্পুন হলুদ। লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতন, আমি নিয়েছি এখানে 1 চা চামচ। ধনিয়া গুঁড়া নিয়েছি আমি এখানে 1 চা চামচ, আর গরম মশলা হাফ টিস্পুন। আদা রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছি 1 টেবিল স্পুন। ধনিয়া পাতা 2 টেবিল স্পুন, আর শেষে দিয়ে দিয়েছি এখানে আমি 1/4 কাপ বেসন। এই সবগুলি উপকরণ অনেক ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, না হলে তেলে ভাজার সময় কোফতাগুলি খুলে আসতে পারে। মোটমাট 5 থেকে 6 মিনিট আমি এখানে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু কোনো ডিম অথবা পাউরুটি লাগবে না, বেসনটাই বাইন্ডিংয়ের কাজ করছে। এই পর্যায়ে আপনারা দেখবেন যে কিমার সাথে মশলাগুলি ভালোভাবে মিশে গেছে, আর এটা কোফতা বানানোর জন্য তৈরি। এখন কোফতাগুলিকে বানানোর পালা। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিব। আপনারা তো শুরুতে দেখেছেনই যে কোফতাগুলির সাইজ কেমন হয়, তাই আমি একটু বেশি পরিমাণে কিমা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। একটু হালকা গর্ত করে আমি এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ভালোভাবে ডিমটাকে কিমা দিয়ে কোট করে নিচ্ছি। কোনো ফাঁকা থাকলে আপনারা অবশ্যই আরেকটু কিমা নিয়ে ওই ফাঁকাটাকে ঢেকে দিবেন। চেষ্টা করছি এই কোফতাগুলিকে ডিমের আকারে শেপ করে নিতে। মন মতন শেপ হয়ে যাওয়ার পরে আমি কোফতাগুলিকে ডিমে একটু চুবানি দিচ্ছি। ভালোভাবে কোট করার পরে আমি এটাকে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যেই হাত দিয়ে ডিমে দিয়েছেন সেই হাত দিয়ে ব্রেড ক্রামে দিবেন না, দিলে ব্রেড ক্রামগুলি ভিজে দলা পাকায় যাবে। একই পদ্ধতিতে আমি বাকি কোফতাগুলিকেও তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতে 4টা সুন্দর নার্গিসি কোফতা তৈরি হয়ে গেল। এইবার শেষ পর্ব, কোফতাগুলিকে ভেজে খেয়ে নেওয়ার পালা। এই কোফতাগুলি ডুবো তেলে ভাজলেই ভালো, তাই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল, যেটাকে আমি আগে একটু গরম করে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে কোফতাগুলিকে ছেড়ে দিলাম। আমার চুলার আঁচটা আছে মিডিয়াম। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি খেয়াল রাখছি যেন পুরোটাই সুন্দর করে ভাজা হয়। যেহেতু কোফতাগুলি একটু বড়, তাই আমি 2টা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এই কোফতাগুলি ভাজতে আমার খুব বেশি সময় লাগে নাই, 7 থেকে 8 মিনিটেই হয়ে গেছিল। অপেক্ষার সময় কিন্তু একদম শেষের দিকে। রেডি হন, খেতে কিন্তু দারুণ হবে।
ভাজতে ভাজতে যখন কোফতাগুলি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যায় তখন এক এক করে উঠিয়ে নেবেন। নামানোর সময় চেষ্টা করবেন যতটুকু পারেন তেলটা ঝরিয়ে নিতে, আর তারপরে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন। দুঃখিত, আমার ক্যামেরাম্যানটা কোফতাগুলি কাটার সিন খেয়ে ফেলেছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে কাটার পরে কিন্তু এরকম সুন্দর হয় দেখতে। এটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত অথবা এমনিই সস দিয়েও খেতে প্রচণ্ড মজা। সামনে কোরবানি ঈদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা আইটেম, আপনারা আপনাদের মেনুতে এটা অবশ্যই রাখতে পারেন। আপনাদের লাইকস অ্যান্ড শেয়ারস আমাকে অনেক উৎসাহ দেয়। চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আর আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলি চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।